কখনো ভেবে দেখেছেন কলা সবসময় বাঁকা হয় কেন? জাপানে কিটক্যাট পরীক্ষার আগে সবথেকে বেশি বিক্রি হয় কেন জানেন? এই জুতোর মতো মুখ বিশিষ্ট মাছটা বড় মাছের গায়ে চিপকে থাকে কেন জানেন? আজকে আপনাদের এমন একটা ইলিউশন দেখাবো যেটা আপনাদের হাতের রেখা বদলে দেবে। এইসব সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো জানা থাকলে আপনি অবশ্যই লাভবান হবেন। বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সব ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, এটা হলো এক ধরনের চিপকু মাছ যার নাম রেমোরা বা সাকার ফিশ। আসলে এদের চিপকে থাকার একটা খারাপ অভ্যাস আছে। এই মাছের মাথাটা ঠিক জুতোর ব্যাক সাইডের মতো দেখতে হয়, যেটা সাকশন কাপের মতো কাজ করে। তাই মাছটা মানুষের মুখ থেকে শুরু করে পা যে কোনো জায়গায় চিপকে যেতে পারে। যদিও সাধারণত তারা বড় মাছের গায়ে আটকে থাকে আর ফ্রিতে খাবার পেয়ে যায়। এক্ষেত্রে বড় মাছগুলো লাভবান হয়ে থাকে। ভাবছেন তো কীভাবে? আসলে তারা বড় মাছের স্কিন থেকে ডেড সেল, ব্যাকটেরিয়া এবং কীটপতঙ্গগুলো খেয়ে পরিষ্কার করে দেয়। তাই সাকার ফিশের চিপকে থাকায় বড় মাছগুলোর ওজন বাড়লেও এতে দুপক্ষই লাভবান হয়ে থাকে। নাম্বার 2, এবার আপনাদের এমন কিছু আবিষ্কারকদের সম্পর্কে বলবো যারা নিজেদের আবিষ্কার নিয়ে অনুশোচনা করেছেন। এই তালিকায় প্রথমে আছেন ইথান জুকারম্যান। তিনি পপ আপ অ্যাডের ইনভেনশন করেছিলেন, যেটা ব্রাউজিং করার সময় সবাইকে বিরক্ত করে তোলে। আপনারা কি জানেন তিনি তার এই ইনভেনশনের জন্য গোটা বিশ্বের কাছে ক্ষমাও চেয়েছেন? দ্বিতীয় স্থানে আছে ফাইলো ফার্নসওয়ার্থ। তিনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ এটা কোনো কিছু শেখার জন্য ব্যবহার করুক। যদিও পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে মানুষ এর ফলে অলস হয়ে নিজেদের জীবন বরবাদ করছে। এর জন্য তিনি তার ছেলেকে টিভি দেখতে বারণ করে দিয়েছিলেন। এই তালিকায় পরবর্তীতে আছেন মিখাইল কালাশনিকভ। 1947 সালে তিনি AK-47 আবিষ্কার করেছিলেন। 2012 সালে অর্থাৎ মৃত্যুর 1 বছর আগে তিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের কাছে একটা চিঠি লেখেন, যেখানে তিনি বলেন যে এই হাতিয়ারের কারণে হওয়া হত্যার জন্য তিনি নিজেকে দোষী মনে করেন। নাম্বার 3, আপনি কি অবসর সময় মজার ছলে কিছু জানতে চান? তাহলে এই জিনিসগুলো অবশ্যই গুগল সার্চ করে দেখবেন। আমি নিশ্চিত যে আপনার ভালো লাগবে। সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ড্রপ বিয়ার। তারপর যখনই আপনি আইকনটায় ক্লিক করবেন তখন আপনারা একটা ভাল্লুককে উপর থেকে নিচে পড়তে দেখবেন। বন্ধুরা, গুগলে আপনারা যদি ফ্লাইট রাডার 24 লিখে সার্চ করেন এবং প্রথম লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনারা অনেকগুলো ফ্লাইট দেখতে পাবেন, যেগুলো একদম রিয়েল টাইম ফ্লাইট। আর এই মুহূর্তে কোথাও না কোথাও ফ্লাই করছে। এর মধ্যে যে ফ্লাইটে আপনি ক্লিক করবেন তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে চলে আসবে। এবার আপনাদের দ্য স্কেল অফ ইউনিভার্সের সম্পর্কে জানাবো। গুগলে এটা সার্চ করলে আপনারা ইউনিভার্সের সবথেকে ছোট জিনিস থেকে সবথেকে বড় জিনিস সব কিছু দেখতে পাবেন। যেমন প্ল্যাঙ্ক লেন্থ, এটা হলো ইউনিভার্সের সবথেকে ছোট জিনিস। তারপর আছে কোয়ান্টাম ফোম, আরও জুম করলে পিঁপড়ে, মানুষ, সৌরজগৎ, গ্যালাক্সি এবং সবশেষে আমাদের অবজারভেবল ইউনিভার্স সব কিছুই দেখতে পাবেন। নাম্বার 4, বন্ধুরা এই ভিডিওটা ভালো করে দেখুন। কি মনে হচ্ছে এটা এডিট করা নাকি আসল ভিডিও? এটা একদম আসল ভিডিও, যেটা প্রায় 3 বছর পুরনো। কিন্তু এখানে প্রশ্ন হলো, এত ভারী জেসিবি বিল্ডিংয়ের উপরে গেল কিভাবে? আসলে যেসব এলাকায় জনসংখ্যা অনেক বেশি থাকে সেখানে যদি কোনো বেআইনি বিল্ডিং থাকে অথবা কোনো বিল্ডিংকে ভেঙে ফেলতে হয় তাহলে সেটা উপর থেকেই ভাঙা হয়। কারণ যদি নিচে থেকে ভাঙা হয় অথবা বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হয় তাহলে আশেপাশের বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হবে। তাই বিল্ডিং সবসময় উপর থেকেই ভাঙা শুরু করা হয়। এর জন্য হেলিকপ্টারের সাহায্যে জেসিবিকে বিল্ডিংয়ের উপরে পৌঁছে দেওয়া হয়। তবে কিছু কিছু সময় জেসিবির পার্টসগুলো ছিন্ন ভিন্ন করে উপরে পাঠিয়ে পুনরায় জুড়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে যেটাকে আমরা জেসিবি বলি সেটা আসলে ব্যাকহো লোডার, আর এটাকে বলে এক্সকাভেটর। জেসিবি হলো কোম্পানির নাম। নাম্বার 5, আপনার বাড়ির খুদে সদস্যরাও কি বেলুন দিয়ে খেলতে ভালোবাসে? তাহলে এই ভিডিও ক্লিপটা অবশ্যই দেখুন। এই ধরনের দুর্ঘটনা যাতে আপনার সঙ্গে না হয় সেই জন্য সচেতন হওয়া ভীষণ প্রয়োজন। তাই কথাগুলো মন দিয়ে শুনুন। মার্কেট থেকে কেনা এই ধরনের বেলুনগুলোতে আগে সবসময় হিলিয়াম গ্যাস ভরা হতো। কেন জানেন? কারণ হিলিয়াম গ্যাসের কারণে বেলুন উঠতে থাকে, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে এবং আগুন ধরারও ভয় থাকে না। তবে এখন কিছু মানুষ বেশি লাভের জন্য এই ধরনের বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরে বিক্রি করছে। কারণ হাইড্রোজেন গ্যাস হিলিয়ামের তুলনায় 2.5 থেকে 3 গুণ সস্তা হয়ে থাকে। তবে এগুলো এতটাই দাহ্য যে হালকা স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। অনেক সময় তো স্ফুলিঙ্গরও প্রয়োজন হয় না, এতটাই দ্রুত আগুন ধরে যায়। এই ভিডিও ক্লিপটা দেখুন। এটা মাইসোর জেলার ঘটনা, যেখানে একটা অনুষ্ঠানে বেলুন বিস্ফোরিত হয়েছিল। সাধারণত আমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে যেমন জন্মদিন,
পার্টি ইত্যাদি উদযাপনের জন্য বেলুন দিয়ে ডেকোরেশন করে থাকি, যেখানে ছোট ছোট বাচ্চারাও থাকে। তাই আপনি যদি খুশির মুহূর্তে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে না চান, তাহলে এই বিষয়টা সম্পর্কে অন্যদেরও সচেতন করুন এবং নিজেও সচেতন থাকুন। নাম্বার 6, আপনারা ডাক্ট টেপ তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন ডাক্ট টেপকে ডাক্ট টেপ এই জন্য বলা হয় কারণ এটা এয়ার ডাক্টিংয়ে লাগানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে আজ আপনারা যে ডাক্ট টেপগুলো কেনেন সেগুলো এয়ার ডাক্টিং ছাড়া সব কিছুতে কাজ করে। নাম্বার 7, বন্ধুরা, এবার আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স সম্পর্কে জানাবো যেগুলো জানা থাকলে আপনি যে কোনো সময় কাউকে হারিয়ে দিতে পারবেন। যখন কেউ আপনার সঙ্গে কথা বলবে তখন তার কপালের দিকে তাকাবেন, তাহলে উল্টো দিকে থাকা ব্যক্তিটার অদ্ভুত লাগবে এবং সে আপনাকে মিথ্যা বলতে কিংবা আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। বন্ধুরা, এবার আপনাদের তর্কে জেতার সবথেকে সহজ উপায় বলবো। তর্ক করার সময় আপনাকে উল্টো দিকের ব্যক্তিটার তুলনায় অনেক বেশি শান্ত এবং স্বাভাবিক অভিনয় করতে হবে, যার ফলে উল্টো দিকের ব্যক্তি মাথা গরম করে এমন কিছু বলবে যেটা আপনি তার বিরুদ্ধে ব্যবহার করে তর্কে জিতে যাবেন। আপনি যদি কারোর সঙ্গে গেম খেলেন তাহলে তাকে শুধু একবার জিজ্ঞেস করবেন যে সে এত ভালো কিভাবে খেলছে। বাস, ধরে নেবেন আপনার কাজ হয়ে গেছে। এবার সে সব কিছু বেশি বেশি করে ভাববে আর তার খেলা বিগড়ে যাবে। নাম্বার 8, বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কলা সবসময় বাঁকা হয় কেন? আসলে এটা হয় সূর্যের জন্য। প্রথমে কলা নিচের দিকে গ্রো করতে শুরু করে, কিন্তু সেটা যত বড় হয় ধীরে ধীরে উপরের দিকে মুড়ে যায় এবং সূর্যের আলোর দিকে বাড়তে থাকে। এই প্রসেসটাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। এটা হলো তাদের সূর্যালোক সংগ্রহ করার পদ্ধতি। কিন্তু যেহেতু তারা নিচের দিকে বৃদ্ধি পেতে শুরু করে, তাই দিক পরিবর্তন করার চক্করে তাদের আকার বদলে যায় আর একটা কার্ভ শেপ ধারণ করে। নাম্বার 9, আপনারা কি জানেন জাপানে বাচ্চারা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিটক্যাট খেয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে যেরকম পরীক্ষা ভালো হওয়ার জন্য দই খাবার চলন আছে, জাপানে তেমন কিটক্যাট খাবার চলন আছে। জাপানে কিটক্যাটের ক্রেজ এত বেশি যে 2011 সালে সুনামির পর মানুষ একে অপরকে কিটক্যাট পাঠাতো, যেখানে একটা বার্তাও দেয়া হতো। সেখানে লেখা থাকতো ইউ উইল শিওরলি রিকভার। এমনকি র্যাপারটা ট্রেনের টিকিট হিসেবে ব্যবহার করা যেত। জাপান হলো একমাত্র এমন দেশ যেখানে কিটক্যাটের 300টার থেকেও বেশি ফ্লেভার পাওয়া যায়। জাপানে কিটক্যাটকে কিটো ক্যাটো উচ্চারণ করা হয়, যেটা জাপানের কিট্টো কাটসুর সঙ্গে মিলে যায়, যার মানে হলো ইউ উইল শিওরলি উইন, যেখানে কিটক্যাটকে গুড লাক মনে করা হয়। তাই জানুয়ারি মাসে সবথেকে বেশি কিটক্যাট বিক্রি হয়ে থাকে, কারণ সেই সময় বাচ্চাদের পরীক্ষা থাকে। নাম্বার 10, আচ্ছা, আপনাদের কি মনে হয় হাতের রেখা সত্যিকারও ভবিষ্যৎ বলতে পারে? আচ্ছা, সেসব না হয় থাক, তবে ইলিউশনটা কিন্তু আপনার হাতের রেখা বদলে দিতে পারে। তার জন্য আপনাকে চোখের পলক না ফেলে এই লাল ডটটার দিকে 20 সেকেন্ড পর্যন্ত তাকাতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। এবার আপনারা আপনাদের হাতের দিকে তাকান। যদি এই ইলিউশনটা কাজ করে তাহলে কমেন্ট করে আমাকে জানান যে কাজ হয়েছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনি মোটেও জানতেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।